অনেক ভালো লাগছে। আমেরিকা থেকে এসেছি আর অনেকজন বলছিল যে বাংলাদেশে এসো না পূজার জন্য, সিচুয়েশনটা এত ভালো না। বাট এখানে এসে আমার অনেক ভালো লেগেছে, অনেক সেফ লেগেছে, সবার সাথে অনেক আই ডোন্ট নো, সিচুয়েশনটা হলো অনেক ভালোই এখানে আছে। ওই কথাগুলো কেন বলেছে আমি বুঝতে পারছি না। আর এই পূজা আমাদের দাদু তাদের বাবাদের থেকে শুরু হয়েছে, অলমোস্ট 90 ইয়ার্স ধরে হচ্ছে এই পূজাটা। সো আমাদের জন্য খুবই আনন্দ। অতটা আমরা, এটা একটা উৎসব মেন কথা, তারপরেও এই উৎসবের মাধ্যমে আমরা প্রার্থনা করি যে আমাদের 5 দিন থেকে আমাদের এই উৎসবটা হয়। শুরু হয়ে যায় 1 মাস আগের থেকে, মূর্তি বানানো, তার প্রসেস সব কিছু শুরু হয়ে যায় এবং 5 দিন থেকে মেনলি প্রোগ্রামটা হয়। তো আজকে মনটা খারাপ ছিল সকাল থেকেই, ঠাকুরের আজকে বিদায়। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো এখন এই মুহূর্তে খারাপই লাগতেছে ঠাকুরের জন্য। আবার সবাই মিলে দেখা হবে অনেক দিন পর। আসলে আমাদের এই পুজোটা আমি আগেও বলেছি 87 ইয়ার্স ওল্ড, বিকজ আমরা খুব গর্বিত যে আমি এমন একটা জায়গায় জন্মাইছি যে আমি আমার দাদুর নামে এরকম একটা জায়গা আছে এবং সেই বাড়ির মেয়ে বলে আমি খুব গর্বিত। এবং আমরা যখন পূজার সময় সবাই একত্রিত হই তখন আমাকে খুব প্রাউড ফিল করি যে আমাদের বাড়িতে আরও মানুষ আসে, আমাদের বাড়ি আরও মানুষ চেনে। বাংলাদেশের অনেক জায়গায়, আমাদের অনেক জেলায় আমাদের বাড়ির নাম আছে, এর জন্য আমি খুব গর্বিত ফিল করি। আর আমাদের পূজাটা যেমন একটু ছোট করে হলেও আমাদের পূজাটা যেমন একটু জাগ্রত মনে হয়, বিকজ আমাদের বাড়ির জনসংখ্যা বেশি। আমার মা, কাকা, জ্যাঠা, জেঠি সবাই মিলে আমরা যেভাবে পূজাটা করছি এতদিন ধরে সুন্দরভাবে, আমাদের আশেপাশে যত অন্য ধর্মের অবলম্বীরা আছে সবাই আমাদের হেল্প করে। যেমন আজকে অনেকে বলছে যে আজকে তোমাদের পূজা শেষ, আপনাদের পূজা শেষ, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের খারাপ লাগছে যে আমরা এখানে এত বেশি এনজয় করি যে আজকের থেকে আমাদের এনজয়টা শেষ। এটা আমাদের জন্য কষ্টকর। আসছে বছর আবার হবে, বছর আবার হবে। এটা আমার শ্বশুর বাড়ির পূজা। আমি প্রত্যেকবারই এই পূজাটা অনেক এনজয় করি, কারণ বছরে একবারই আমাদের সবার মিলন মেলা হয় আর কি। মানে সবাই মিলে এটাকে আমরা খুব এনজয় করি। পুরো 5টা দিন আমরা খুব একদম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই সব একসাথে আমরা করি, খুব এনজয় করি আমরা। প্রার্থনা কি ছিল দেশের জন্য, দশের জন্য কি প্রার্থনা করি? প্রার্থনা অবশ্যই করব যে সবাই যেন ভালো থাকে, মা যেন সবার মঙ্গল করে, সবাই যেন আমরা মাকে আবার আগামীবার যেন আমরা ভালোভাবে পূজা উদযাপন করতে পারি, মা যেন সবার মঙ্গল করে। এটা অবশ্যই অনেক আনন্দের এবং আমরা সবাই মিলে সারা বছরের এই দিনটার জন্য অপেক্ষা করি যে আমাদের মূর্তিটা যেন সুন্দরভাবে আমরা সবাই মিলে আনন্দ মূর্তির মাধ্যমে আমরা যেন আমাদের দুর্গা মাকে বিসর্জন দিতে পারি। আর আপনাদের সবার সহযোগিতাও আমাদের জন্য অনেক ভালো কিছু আনবে এটাই আশা করি। এগুলো পান দিয়ে করে মিষ্টি মুখ করি, তারপরে যে পানের দিয়ে করে তাদেরকে বরণ করে দিয়ে এইভাবে আমাদের প্রথা অনুযায়ী। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, দেশের যে পরিবারের সবার জন্য প্রার্থনা করলাম যাতে ভালো থাকে, স্বামী সন্তান সবাই ভালো থাকে, সবার জন্য আজকে বিদায় দিবেন। আপনাদের এখানের এই পূজার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা কি, বা আপনারা এখানে কারা এসেছেন, কিভাবে আনন্দটা করছেন? আপনাকে মুরব্বী মনে হচ্ছে, এখান থেকে নিয়ে আসেন। আমি আমার মেয়ের ছেলের শ্বশুর বাড়ি আসছি, সবাইকে নিয়ে আসছি এখানে। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মাকে বিদায় দিয়ে আগমনে জানাইছি, এখন বিদায় দিয়ে খুবই ভালো লাগছে। প্রার্থনা বিশ্বের শান্তি, সবার মঙ্গল কামনা। বিশ্বের শান্তি, সবার মঙ্গল কামনায় প্রার্থনা করলেন এবং প্রার্থনার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই প্রতিমা যে বিসর্জন, সেই বিসর্জন তারা দিবেন এবং সেই বিসর্জনের মধ্যে আমরা দেখেছি একেবারে দেখতে পাচ্ছি একেবারে সেজে গুজে
লাগছে আজকের এই প্রতিমা বিসর্জন এবং তুমি কি প্রার্থনা করলা? আমার খুব ভালো লাগছে, প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, এই প্রার্থনাটাই করি। আমার পরিবারের সবার সাথে এসেছি। হ্যাঁ, আমার বাবা মা, বড় মা, জ্যাঠা, আমার ঠাকুমা, আমার দিদি, আমার জামাইবাবু সবাই মিলে আমরা এখানে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো। হ্যাঁ, একাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একেবারে আমরা শিশু কিশোর সবার সাথে কথা বলেছি এবং তারা তাদের যে